এক ছিল মণিপুর নামের ছোট্ট গ্রাম। গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা এবং সেই জঙ্গলে ছিল বিভিন্ন প্রজাতির পাখি আর প্রাণী। মণিপুরের মাঝখানে একটা বড় ঝর্ণা ছিল, যার পানি জ্বলজ্বল করত যেন রূপো দিয়ে গড়া। গ্রামের মানুষ বলতো এই ঝর্ণার পানিতে এক অলৌকিক ক্ষমতা আছে। যদি কেউ একেবারে ভোরবেলা এসে এই ঝর্ণার পানি পান করত, তবে তার হৃদয়ের সমস্ত দুঃখ মুছে যেত, আর সে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটি পূরণ করার জন্য এক বিশেষ শক্তি পেত। গ্রামের একজন ছিল ছোট্ট মেয়ে রূপা। তার বাবা মা মারা গিয়েছিলেন ছোটবেলাতেই, আর সে দাদির সাথে থাকত। রূপার একটাই স্বপ্ন ছিল, পৃথিবীর সমস্ত ফুলের গন্ধ সে একদিন অনুভব করবে। এক রাতে রূপা তার দাদির কাছ থেকে শুনেছিল এই ঝর্ণার অলৌকিক ক্ষমতার কথা। পরের দিন খুব সকালে, সূর্য উঠার আগেই, রূপা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ঝর্ণার কাছে চলে এলো। তখন ঝর্ণার চারপাশে এক অদ্ভুত নীল আলো জ্বলছিল। রূপা বুঝতে পারল এই সেই বিশেষ মুহূর্ত। সে খুব সাবধানে পানির নিচে হাত ঢুকিয়ে এক চুমুক পানি খেল। সেই মুহূর্তেই তার চারপাশে হাজারো রঙিন ফুল ফুটতে শুরু করল, আর তার গায়ে এক সোনালি আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল সে এখন সেই ক্ষমতা পেয়েছে যার মাধ্যমে পৃথিবীর যে কোনো ফুলের গন্ধ অনুভব করতে পারবে। আনন্দে মেতে উঠে রূপা দৌড়ে গ্রামের দিকে ফিরে আসলো এবং দেখল তার পায়ের নিচে যেখানে যেখানে সে হাঁটছে, সেখানে সেখানে নতুন নতুন ফুল ফুটে উঠছে। সেই দিন থেকে রূপা গ্রামের সব মানুষের কাছে হয়ে উঠল এক অনুপ্রেরণার উৎস। যেই কেউ দুঃখে বা কষ্টে থাকত, রূপা তাদেরকে সেই বিশেষ ফুলের গন্ধ উপহার দিয়ে বলতো, সত্যিকার ভালোবাসা আর বিশ্বাসে সব দুঃখ কষ্ট দূর হয়। এভাবেই মণিপুর গ্রামের মানুষরা রূপার এই আশ্চর্য ক্ষমতার মাধ্যমে শিখল সুখ আর শান্তির মর্ম। আর রূপা, সে সারা জীবন মণিপুরের মানুষের সাথে থেকে তাদের জীবন রাঙিয়ে দিল রঙিন ফুলের গন্ধে।